আজকে আমি দেখতেছিলাম সোশ্যাল মিডিয়ায় এমন করে একটা আইল্যান্ড রয়েছে কোন একটা দেশে, ওই দেশে আইল্যান্ডের মধ্যে 13-14 বছরের ছোট ছোট মেয়েগুলোকে তুলে নিয়ে যে বন্দী করা হয় এবং ওই মেয়েদের ঘরে ইনজেকশন দিয়ে বিভিন্ন নেশা দিয়ে পৃথিবীর বিখ্যাত বিখ্যাত দেশের রাজা মন্ত্রী সেলিব্রিটি যাদেরকে বলা হয়, ওই 13-14 বছরের মেয়েগুলোকে ওই আইল্যান্ডের মধ্যে নিয়ে যে শোষণ করে। আজকে মুসলিম শুধু নয়, মানবতাকে জিজ্ঞাসা করি, যারা বাচ্চা বাচ্চা মেয়েদের ঘরে 13-14 বছরের মেয়েকে তুলে নিয়ে যে আইল্যান্ডের মধ্যে নিজের নফসের খিদে মিটাবার জন্য, নিজের হাবাসকে মিটাবার জন্য, নিজের শরীরের চাহিদা মিটাবার জন্য এই ফুটফুটে বাচ্চা মেয়েগুলোকে ইনজেকশন দিয়ে নেশা দিয়ে দিনের পর দিন শোষণ করে, রেপ করে, পরবর্তীতে তাদেরকে মেরে যায় বা মরে যায়। কত অত্যাচার না হয় বলো, এদেরকে মেরে দেওয়া দরকার আছে না? না, এটাই ইসলাম বলেছে। জালিমদেরকে যেখানে পাবে, এমন করে মুশরিক জালিমদেরকে যেখানে পাবে তাদেরকে হত্যা করো। কেন সেই সময়ে ওই জালিমদের চরিত্র এমন ছিল, বাজারে নারীদেরকে নিলামে তুলতো, বাচ্চা বাচ্চা কন্যা হলে জ্যান্ত মেরে দিত। এ আজকের জালিমরা শোন, তোরা আজকে সেই জালিমদের জালিম প্রমাণ দিয়ে দিলি, কোরআনের বিরোধী করে প্রমাণ করলি। আজকে দিনে তোরা হলে সেই নারীর শোষণ, সেই দিনে যেমন ছিল আজকে দিনে তোরা তার প্রমাণ দিলি। তাই কোরআন কখনো জুলুম করতে শেখায় না, কিন্তু কেউ যদি জুলুম করে তাকে মাফ করতে শিক্ষা দেয়নি। বলো, তোমার বাড়ি একটা 14 বছরের ফুটফুটে বোন আছে, বেটি আছে, তাকে তুলে নিয়ে যদি কেউ দীর্ঘদিন নেশা করিয়ে তাকে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করে, তার শরীরকে শোষণ করে, তাও কত বছর? 13-14 বছর। শোষণ করছে কে? 40-50 বছরের বয়স্ক লোকেরা, যারা পৃথিবীর বিখ্যাত বিখ্যাত দেশের প্রেসিডেন্ট, পৃথিবীর বিখ্যাত বিখ্যাত সেলিব্রিটি। বলো, এই সকল মানবরূপী পশুদের বিরুদ্ধে কোরআন যদি বলে এদেরকে যেখানে পাবে সেখানে হত্যা করো, সেই সময় যারা ছিল কোরআন এটা ভুল বলেছে? এইটাকে যারা রোধ করতে চাইবে, জানতে হবে আজকের দিনে তারাও কিন্তু ওই সকল গোপনে কোনো না কোনো বেটিকে শোষণ করতে, তাই এই আয়াত তাদের গায়ে লেগেছে। আওয়াজে বলো ঠিক না বেটে? তাহলে বলো, আজকের এই জালিমদের বিরুদ্ধে আমরা দেশের আইনকে সম্মান দিয়ে এদের বিরুদ্ধে আমাদের ক্ষমতা